ওম বিষ্ণু শরণম। সকল সনাতনী ভাই ও বোনদের আমার কোটি কোটি প্রণাম। আজ 13ই আগস্ট আমার গুরুদেব ইষ্ট আরাধ্য শ্রী শ্রী চিদানন্দ গোস্বামীর জন্মদিন। এই দিনে আমার গুরুদেব এই পৃথিবীর ধরাধামে এসেছিলেন। তাই গুরুদেবের আরেকটি লীলা মাধুর্য কথা আমার মনে পড়েছে, তাই কিঞ্চিত না বললে নয়। আমি মনে করি যে গুরুদেবের যে লীলা মাধুর্য কথাগুলি যেগুলো আমি জানি সেগুলো আপনারাও জানেন বা আপনারাও শুনবেন, এই প্রার্থনা আমি সবাইকে করি। আর সাথে সাথে আমাদের গুরুদেবের দীর্ঘ আয়ু প্রার্থনা করি সবার কাছে। সুস্থ শরীর যতদিন এই পৃথিবীর মাঝে থাকেন ততদিন যেন তিনি সুস্থ এবং দীর্ঘ আয়ু লাভ করেন, এই প্রার্থনা আমি সকল গুরু ভাই বোনদের এবং সকল সনাতনীদের কাছে করি, প্লাস ঈশ্বরের কাছেও সেই প্রার্থনাই করি। গুরুদেবের আরেকটা লীলমাধুর্য এই, একদিন এক শিষ্যের বাড়িতে যাচ্ছিলেন গুরুদেব, সাথে আরও কয়েকজন গুরু ভাই গুরুদেবের সঙ্গে ছিল, 5-6 জন গুরু ভাই ছিল। তখন যেতে যেতে হঠাৎ এমন একটা জায়গায় পৌঁছিয়েছেন যে জায়গায় নদীর ওপারে সেই গুরু ভাইদের আর একটা গুরু ভাইয়ের বাড়ি, সেইখানে তারা সবাই যাওয়ার উদ্দেশ্যে। তখন ওই নদীটা পার হওয়ার জন্য কোনো খেওয়া পাওয়া যাচ্ছিল না। নদী পার হওয়ার জন্য কোনো খেওয়া না পাওয়াতে সবাই দাঁড়িয়ে আছেন অপেক্ষায় যে কখন ওপার থেকে নৌকা এপারে আসবে। তা ওই অপেক্ষায় দাঁড়িয়ে থাকাতে বাকি যে গুরু ভাইরা ছিল তারা চিন্তা করলো যে আমরা শৌচ আদি ক্রিয়া যে পেশাব করে আসি একটু সাইড থেকে, তাই ভেবে সবাই মিলে, আবার কোনো কোনো গুরু ভাই আছে তাদের ভিতরে যারা একটু ধূমপান করে, তারা চিন্তা করলো গুরুদেবের সামনে কীভাবে ধূমপান করি, একটু সাইডে যেয়ে ধূমপানটা করে আসি আর পেশাব করে আসব। চারিদিকে আপনারা দেখবেন যখন নৌকায় করে অনেক নদীর ওপার থেকে কেউ এপারে আসে, অনেক দূর থেকে দেখা যায় যে নৌকা ওপার থেকে এপারে আসছে, বা অনেক দূর নদীর এপার ওপার বা এধার ওধার সব জায়গায় দেখা যায় নৌকা আসলে বুঝতে পারা যায়। তাই ওরা একটুখানি আরে যেয়ে ওখানে পেশাব করে আর ধূমপান আদি করে যখনই গুরুদেব যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানে এসে দেখে গুরুদেব আর সেখানে নেই। গুরুদেবকে সেখানে না দেখে ওরা চারিদিকে একটু খোঁজাখুঁজি কোনোরকমভাবে তাকিয়েছিল যে গুরুদেব তো এদিক ওদিক যায়নি তো, কিন্তু ওপার থেকে নৌকা আসার কোনো দেখা যাচ্ছে না, বা নৌকা এসেছে বা নৌকায় করে গুরুদেব যাচ্ছে তাও তারা দেখতে পায়নি। তারাও চিন্তা করেছে কি যে হয়তো বা আমরা শৌচাদির ক্রিয়ার ভিতর যেমন গিয়েছিলাম বাথরুম করতে, গুরুদেবও হয়তো বা কোথাও পেশাব করার জন্য গিয়েছে হবে, এই চিন্তা করে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সময়টা অনেকটা হয়ে যাচ্ছে, কিন্তু ওপার থেকে নৌকাও আসতে দেখছে না, আবার গুরুদেবকেও খুঁজে পাচ্ছে না। এর ভিতরে কিছুক্ষণ পরে দেখছে যে ওপার থেকে একটা নৌকা আসছে। নৌকা আসতে দেখে যে গুরু ভাইরা গুরুদেবের সঙ্গে ছিল তারা আরও বেশি করে খোঁজাখুঁজি করতে লাগলো। কেন কি নৌকা আসছে তো, তাহলে আমাদের নৌকা পার হয়ে ওপারে যেতে হবে সেই গুরু ভাইদের বাড়িতে। তাহলে নৌকা আসছে, গুরুদেবকে পাওয়া যাচ্ছে না, এই বলে ওরা বিচলিত হয়ে গেছে, খোঁজাখুঁজি করছে চারিদিকে, কোথাও খুঁজে পাচ্ছে না। কোথাও খুঁজে না পেতে যখন ওই নৌকায় আমাদের সেই গুরু ভাই এসছে যার বাড়িতে যেতে হবে, সে নৌকা নিয়ে এসছে। সে নৌকা নিয়ে এসে বলছে তোমরা আসো। ওরা বলছে যে না, গুরুদেব এইখানে দাঁড়িয়েছিল, কোথায় গেছে পাচ্ছি না, আমরা গুরুদেবকে একটু খুঁজি তারপরে আসছি। তখন সেই গুরু ভাই নৌকার মাঝি সে বলছে যে গুরুদেবই তো আমাকে পাঠিয়েছে, গুরুদেব তো আমাদের বাড়িতে বসে আছে। তখন এই গুরু ভাই যারা ছিল তারা অবাক হয়ে গেল, সে কি করে সম্ভব, গুরুদেব তো এইখানে দাঁড়িয়েছিল, আমরা একটু সাইডে সেরে পেশাব করতে গেছি, এর মধ্যে গুরুদেব নদী পার হয়ে ওপারে কী করে গেল। সে গুরু ভাই এদেরকে বলতে লাগলো,
গুরুদেব আমাদের বাড়ি অনেক সময় হয়েছে গিয়েছে, আর গুরুদেবের চরণ অমৃত আমি পান করে আমার বাড়িতে আমার খাটের উপরে বসিয়ে যখনে পাখা দিয়ে বাতাস দিচ্ছিলাম, তখন গুরুদেব বলল, বাবা তোমাকে পাখা দিয়ে বাতাস করতে হবে না, তোমার কিছু গুরু ভাইরা তোমার বাড়ি আসবে বলে নদীর ওপারে দাঁড়িয়ে আছে, ওরা অপেক্ষা করছে, তুমি নৌকা নিয়ে যাও, ওদেরকে নিয়ে আসো। কি অপূর্ব লীলা! তখন ওই গুরু ভাইরা বিচম্বিত হয়ে গেল, কি করে সম্ভব? গুরুদেব নৌকা পার হয়ে ওপারে কি করে গেল, আর কি করে যেতে পারে? আমরা তো কখনো নৌকা আসতে দেখিনি, গুরুদেবকে ওপারে নৌকায় করে যেতে দেখিনি, চারিদিকে এদিকে ওদিকে কোথাও নৌকা নেই, তাহলে গুরুদেব ওপারে গেল কি করে? এই চিন্তায় বিচম্বিত হয়ে সব ভাই বসে আছে নৌকায়, নৌকার মাঝে গিয়ে ওপার আস্তে আস্তে পৌঁছে এরা যে কয়জন গুরু ভাই ছিল সবাই অবাক হয়ে গেল, যে দেখে সত্যি সত্যি গুরুদেব বসে আছে বাড়িতে। গুরুদেবকে জিজ্ঞাসা করলো, গুরুদেব, হে প্রভু, আপনি ওপার থেকে এপারে আসলেন কি করে? গুরুদেব মুচকি হেসে বলল, বাবা তোমরা ওপার থেকে এপারে আসার জন্য বিচলিত হচ্ছিলে, নৌকা পাচ্ছিলে না, তোমরা আসতে পেরেছো কি না তাই দেখো, আমি কি করে এসেছি তা দেখো না। তোমরা আসতে চেয়েছিলে, তোমাদেরকে আমি আনতে পেরেছি কি না তাই দেখো, আমি কি করে এসেছি তা জানতে চেও না বাবা। আর সবাই তো জানতে পারে না, আর সবাই এই অদ্ভুত লীলা মাধুর্য এ তো বুঝতে পারে না বাবা। তাই গুরুদেবের এই লীলা মাধুর্য কথাটা বা এই লীলা মাধুর্য প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে, আর অন্য কাউকে শোনানোর জন্য অনুরোধ রইল। আমি সবাইকে আবারও কোটি কোটি প্রণাম, আর সবাইকে অনুরোধ করব যে গুরুদেবের এই সব লীলা মাধুর্য কথা সবার কাছে পৌঁছানোর জন্য। জয় জয় শ্রী রাধে।